আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী 10 দিনের সফরে এসেছেন বাংলাদেশে। আজ শুক্রবার তিনি ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামী সম্মেলনে বক্তব্য দেবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লন্ডন প্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমেদ খানের আমন্ত্রণে মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী গত 29 ডিসেম্বর ঢাকায় আসেন। 10 দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনে অংশ নেবেন। গত বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবিদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসার মাহফিলে অংশ নিয়েছেন শায়েখ আলী ওমর। বৃহস্পতিবার তিনি ফেনীর সোনাগাজীতে আল হোসাইন একাডেমির মাহফিলে ছিলেন। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ মসজিদুল আকসার ইমাম বনানীর টি&টি মসজিদে জুমার নামাজ পড়বেন। সেখানে তিনি বক্তব্য দিতে পারেন। বিকেলে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়াত বাংলাদেশ নামের একটি সংগঠনের ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়াতের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। সম্মেলন উপলক্ষে গতকাল রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকা সহ বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেন খতমে নবুয়াতের নেতারা। সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, আমাদের লিফলেট বিতরণের মূল লক্ষ্য খতমে নবুয়াতের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাদের ইসলামী সম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী ঢাকার বনানী, মোহাম্মদপুরের বছিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোপালগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন। এর মধ্যে 7 জানুয়ারি সিলেটের কাজিরবাজার মাদ্রাসা ও গোপালগঞ্জ দারুল উলুম মাদ্রাসার মাহফিলে অংশ নেবেন। 8 জানুয়ারি তিনি ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন লন্ডন প্রবাসী ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমেদ খান। তার ব্যক্তিগত উদ্যোগ ও আমন্ত্রণে শায়েখ আলী ওমর ইয়াকুব 2018 সাল থেকে প্রায় প্রতি বছরই বাংলাদেশে আসছেন।